একটা ক্লাস 8-এ পড়া মেয়ে, আপনার বা আমার বাড়ির ছোট বোনের মতোই। তাকে টোটোর একটা লোহা স্প্রিং দিয়ে পেছন থেকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মারা হলো। আর তারপর সেই নিথর মৃত শরীরটার ওপর মেটানো হলো এক পৈশাচিক লালসা। না, চমকে উঠবেন না। আপনি হয়তো ভাবছেন এমন হাড়হিম করা ঘটনা নিশ্চয়ই উত্তরপ্রদেশ বা বিহারের কোনো প্রত্যন্ত গ্রামে ঘটেছে। ভুল ভাবছেন, এই জঘন্যতম অপরাধটি ঘটেছে খোদ আমাদের পশ্চিমবঙ্গে, আধুনিকতার মোড়কে ঢাকা আলো ঝলমলে নিউ টাউন এলাকায়। আজ আমরা জানবো সেই রাতের কথা, যে রাত একটা গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। নমস্কার, আমি সায়ন, আর আপনারা দেখছেন সায়ন টেলস। ঘটনার সূত্রপাত একটা সাধারণ সকাল থেকে নিউ টাউনের সাপুরজি বাসস্ট্যান্ডের কাছে, কারিগরি ভবনের পেছনে একটা নির্জন এলাকা। সকালবেলা কিছু মানুষ কাজে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার ধারে একটা বড় ঝোপের দিকে চোখ যায় তাদের। প্রথমটাই পথচারীরা ভেবেছিল হয়তো কোনো নেশাগ্রস্ত লোক রাতের বেলা নেশার ঘোরে ওখানে পড়ে আছে, কিন্তু জঙ্গলের ভেতর ওভাবে পড়ে থাকলে তো সাপে কামড়ানোর ভয় আছে। এলাকারই একজন বয়স্ক মানুষ ভাবলেন, যাই লোকটাকে একটু সরিয়ে দিই রাস্তা থেকে। তিনি একটু এগোতেই যা দেখলেন তাতে তার রক্ত জল হয়ে গেল। ভয়ে দুপা পিছিয়ে এলেন তিনি। না, কোনো নেশাগ্রস্ত মানুষ নয়, ঝোপের আড়ালে পড়ে আছে এক তরুণীর মৃতদেহ। শরীরে পোশাক নেই বললেই চলে। খবর দেওয়া হলো টেকনো সিটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলো, পাঠানো হলো ফরেন্সিক ল্যাবে। মেয়েটি কে, কোথা থেকে এলো, তার পরিচয় জানতে মৃতদেহের ছবি আশেপাশে সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হলো। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না পুলিশকে। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটির পরিচয় পাওয়া গেল। জানা গেল তার বাড়ির ঠিকানা। কিন্তু কিভাবে এই মর্মান্তিক পরিণতি হলো তার? আগের দিন সন্ধ্যার কথা। বাড়িতে দুই বোনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ ঝগড়া হচ্ছিল। মা রান্নাঘর থেকে এসে বড় মেয়েকে, অর্থাৎ এই তরুণীকে বেশ বকাবকি করেন। বয়স সন্ধিকালের অভিমান। মায়ের বকুনি খেয়ে সে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায়। মা ভেবেছিলেন রাগ হয়েছে, এদিক ওদিক একটু ঘুরবে, ঠিক ফিরে আসবে। কিন্তু রাত বাড়ে, ঘড়ির কাঁটা 10টা, 11টা, 12টা পার হয়ে যায়, মেয়ে আর ফেরে না। মায়ের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রাতেই স্থানীয় থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন তিনি। সারা রাত থানার বেঞ্চে বসে চোখের জলে ভাসতে ভাসতে মেয়ের ফেরার অপেক্ষায় প্রহর গণেন এক অভাগী মা। এদিকে পুলিশের হাতে আসে সেই হাড়হিম করা ফরেন্সিক রিপোর্ট পড়ে দুধে পুলিশ অফিসারদেরও কপালে ভাঁজ পড়ে যায়। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে তরুণীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, যা বলতে আজ আমার নিজেরও ঘেন্না লাগছে। হত্যাকারী সেই মৃত নিথর শরীরের ওপর নিজের পাশবিক লালসা মিটিয়েছে। শুরু হলো আসল তদন্ত। পুলিশ ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করলো। ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক করার পর একটা সূত্র মিলল। দেখা গেল ওই রাতে মেয়েটি একটি টোটোতে উঠেছে। এরপর আশেপাশে আরও বেশ কয়েকটা রাস্তার সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা গেল ওই টোটোটিতে মেয়েটি চুপচাপ বসে আছে, আর টোটো শহরের এ মাথা থেকে ও মাথা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এবার ওই টোটো চালকের ছবি বের করে। শুরু হয় চিরুনি তল্লাশি। প্রথমে টোটো চালক পলাতক ছিল, কিন্তু পুলিশের জাল থেকে সে পালাবে কোথায়? অবশেষে রাজারহাটের একটি গোপন ডেরা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। টোটো চালকের নাম সুরজ। প্রথমে সে থানায় বসে এমন ভান করতে লাগলো যেন সে কিছুই জানে না। পুলিশ তখন সুরজের রক্তের নমুনা নিয়ে ডিএনএ প্রোফাইলিং টেস্ট করায়। যখন মৃতদেহে পাওয়া নমুনার সাথে সুরজের ডিএনএ হুবহু ম্যাচ করে যায়, তখন সে বুঝতে পারে এবার তার বাঁচার উপায় নেই। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে এবার বয়ান পাল্টে দেয়। সে পুলিশকে বলে, ওই মেয়েটির সাথে আমার অনেক দিনের প্রেমের সম্পর্ক ছিল, আমাদের শারীরিক সম্পর্ক হয়েছিল বলেই ডিএনএ ম্যাচ করছে। কিন্তু পুলিশের তদন্তে পরিষ্কার হয়ে যায় মৃতার সাথে ওর কোনো পরিচয়ই ছিল না, প্রেম তো দূরের কথা। ঠিক সেই সময় তদন্তে আসে এক নতুন মোড়। সুরজের নিজের মা এবং তার বর্তমান স্ত্রী থানায় এসে সাক্ষী দেন। তারা যা বলেন তাতে সুরজের আসল রূপটা বেরিয়ে আসে। তারা জানান সুরজের এর আগে আরও একটা বিয়ে হয়েছিল, কিন্তু সুরজের অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তার প্রথম স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আর বর্তমান স্ত্রীর ওপরেও সে এত অত্যাচার করত যে তিনি ভয়ে সুরজকে ছেড়ে আলাদা থাকতেন। এই জবানবন্দি পাওয়ার পর পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে সুরজ কতটা ভয়ঙ্কর মানসিকতার। এরপর পুলিশ হেফাজতে যখন তার স্পেশাল খাতির শুরু হয়, তখন সে ভেঙে পড়ে, কবুল করে নেয় সেই রাতের ভয়াবহ সত্যিটা। আসুন এবার সেই রাতের ঘটনাটা চোখের সামনে একটু কল্পনা করার চেষ্টা করি।
মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি। রাগ আর অভিমানে হাঁটতে হাঁটতে সে রাস্তা ভুলে যায়। বেশ কিছুক্ষণ পর রাগ একটু কমলে বাড়ি ফেরার জন্য সে একটা টোটোতে ওঠে, আর সেই টোটোর চালক ছিল এই সুরজ। রাতের অন্ধকারে একা একজন কম বয়সী মেয়েকে নিজের টোটোতে দেখেই সুরজের মাথায় এক ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি চাপে। সে ঠিক করে নেয় আজ সে কি করবে। রাস্তা দিয়ে যেতে যেতে আস্তে আস্তে টোটোর অন্য যাত্রীরা নেমে যায়। টোটোতে তখন শুধু সুরজ আর ওই মেয়েটি। সুরজ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিউটাউন এদিক ওদিক ঘোরাতে থাকে, শুধু একটা নির্জন জায়গার খোঁজে, যেটা পুলিশ সিসিটিভিতেও দেখেছিল। ঘুরতে ঘুরতে নিউটাউনের কারিগরি ভবনের কাছে একটা ঘুটঘুটে অন্ধকার আর নির্জন জায়গা দেখতে পায় সুরজ। সে টোটো থামিয়ে মেয়েটিকে বলে, তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি, তারপরেই তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব। মেয়েটি সরল মনে বিশ্বাস করে বসে থাকে। এরপর সুরজ টোটোর সিটের তলা থেকে একটা শক্ত লোহার স্প্রিং বের করে নিঃশব্দে পেছন থেকে এসে কিছু বোঝার আগেই মেয়েটির গলায় সেই স্প্রিং জড়িয়ে সজোরে চেপে ধরে। মেয়েটি ছটফট করতে থাকে, বাঁচার জন্য হাত পা ছোড়ে, কিন্তু ওই রাক্ষসটার শক্তির কাছে একটা ক্লাস 8-এর মেয়ে কতক্ষণ লড়তে পারে। কয়েক মিনিটের মধ্যেই সব শান্ত হয়ে যায়, আর তারপর সেই প্রাণহীন দেহের ওপর সে মেয়েটায় নিজের বিকৃত কামনা। ভাবুন একবার, কি অকল্পনীয় নরকের কীট এই মানুষরূপী পশুটা। ঘটনা তো এখানেই শেষ হয়ে গেল, অপরাধী ধরাও পড়ল, কিন্তু আমি বারবার সেই অভাগী মায়ের কথা চিন্তা করছি। কি অপরিসীম মানসিক যন্ত্রণায় এই মা তার বাকি জীবন কাটাবেন। দিনের পর দিন, রাতের পর রাত, শুধু একটা কথাই তার মাথায় ঘুরবে, আমি যদি সেদিন ওকে বকা না দিতাম তাহলে হয়তো আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। এই তীব্র অপরাধবোধ আর বুক ফাটা কষ্ট নিয়ে তাকে সারা জীবন কাটাতে হবে। এর কি কোনো সান্ত্বনা আছে? আদালতে এই মামলার শুনানি দ্রুতগতিতে সম্পন্ন হয়। পক্সো আদালত বা শিশু সুরক্ষা আইনের বিশেষ আদালত এই জঘন্যতম রেয়ারেস্ট অফ রেয়ার অপরাধের জন্য অভিযুক্ত টোটো চালককে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ দেয়। হ্যাঁ, সমাজ থেকে আবর্জনা দূর হওয়াই কাম্য। কিন্তু পডকাস্টের শেষে এসে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আরজি কর, তারপরে এই নিউটাউন, এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? যে রাজ্যে আমরা দুর্গাপুজো করি, মাতৃশক্তি আরাধনা করি, সেই রাজ্যে একটা ক্লাস 8-এর মেয়ে, একটা ছোট্ট শিশুও আজ সুরক্ষিত নয়। এর শেষ কোথায়? উত্তর আপনাদের ওপরই ছেড়ে দিলাম। সাবধানে থাকবেন, আর এই ধরনের ঘটনা আরও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।